গাইস, এটা হচ্ছে পনিরের মোমো, যেটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে অবশ্য বলেছিলাম যে বিরিয়ানি খাওয়ার পর মোমো বানাবো, কিন্তু সেই রাতে আর মোমো বানানো হয়নি। তার নেক্সট দিনই আমরা বানিয়ে খেয়েছিলাম আর কি। সো সেটারই আর কি ছোটো একটা ভিডিও নিয়ে রেখেছিলাম, সেটারই ভিডিও সেটা। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই সুস্থ আর ভালো আছো। আমি অনেক ভালো আর সুস্থ। সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন আরও আজকের ভিডিওতে। সো সকালে ঘুম থেকে আমরা দুজনে উঠে আর কি, আমি খুব সকালে উঠেছিলাম। তো উঠে হচ্ছে বাঁধাকপি আর মটরের তরকারি রান্না করে আমি এদিকে হচ্ছে ছেলেও সেই টাইমে আর কি উঠে গিয়েছিল। সো আমি মুখ টুক ধুয়ে আর কি ওকে এদিকে 9টার দিকে আর কি বাইরে এনেছিলাম আর কি। তো হালকা ফুলকা ঘোরানোর জন্য আর কি। রোদ আমাদের বাড়িতে হচ্ছে তাড়াতাড়ি অ্যাকচুয়ালি রোদ হচ্ছে ঢুকে না, তো তার জন্য হচ্ছে আমি ওকে মাঠে নিয়ে গেছিলাম হালকা রোদ করব বলে। তো কেউ তো ছিল না, মোটামুটি অনেক কেউই ছিল, তারা চলে গেছিলো। আমরাও তাড়াতাড়ি এসে পড়েছি, কারণ কিছুক্ষণ পরেই আবার বাড়িতে অনেক কাজ, সেই কাজটাই করতে এসেছি আমি। উইন্টারের সিজন তো, তাই তোষকটা আমি হচ্ছে বের করতেছি। তার জন্যই হচ্ছে তোষকটা তাড়াতাড়ি শুকোতে দিচ্ছি, কেননা আমাদের হচ্ছে নর্থ বেঙ্গলে 2 সপ্তাহ ধরে মোটামুটি সেই ভালোই ঠান্ডা এসেছে আর কি আমাদের। তো তাই হচ্ছে এই 2 দিন হইলো আর কি, তবু তো রোদ ঢুকতে মনে হয় আজকেও 9টা-10টা বাজে গেছিলো। তো তারপর হচ্ছে তার জন্য এই যে তোষকটা ভাবলাম একটু বের করে দিই। এখন তো বাজে হচ্ছে অবশ্য 10:30 মতন, কেননা একটু আগেই ছেলে যেহেতু উঠেছিল তাকে নিয়ে আমি গ্রাউন্ডে গিয়েছিলাম। তো তারপর সেখান থেকে আসলাম বাড়িতে। তারপরে আইসে এখানে বাড়ির কিছু কাজ রয়েছে, সেগুলোই আমি কমপ্লিট করতেছি। আর এদিকে হচ্ছে বাড়ির পাশেরই একজন হচ্ছে আমার বান্ধবীরই ছেলে এসেছে আমার ছেলের সাথে খেলা করতে। আর তাছাড়াও আমার ছেলে অনেক পছন্দ করে আর কি, যে বাড়িতে কাউকে নিয়ে এসে খেলা করবে। বাচ্চারা ওরকমই থাকে, যদি একটা বন্ধু বা বান্ধবী পেয়ে যায় তাহলে অনেক ভালো করেই খেলতে চায়। তো তাই এদিকে হচ্ছে ও শেয়ার করে খেলতেছে ওদের সাথে খেলনা, মানে ওর বন্ধুর সাথে। তো তাই আমি তাদের সাথে আর কি একটু গল্প করতেছিলাম আমিও। আর এদিকে হচ্ছে মায়ের জন্য অল্প সময় বের করে আমি চা বানিয়ে দিলাম। আর ওদিকে হচ্ছে মা হচ্ছে রোদ এসেছে তাই হচ্ছে কাঠি আর কি শুকোতে দিল রোদে আর কি। তো সেটাই। আর হচ্ছে আমি এবার বেরোই পড়লাম চিকেন আনার উদ্দেশ্যে। হচ্ছে আমাদের বাইরে মোড়েই আছে বাজার সামনেই, তো সেখানেই যাচ্ছি। তো তার বন্ধু হচ্ছে চলে গিয়েছে, আমার ছেলের বন্ধু আর কি। তো এবার হচ্ছে বান্ধবী এলো, বান্ধবী বলতে কি দিদি এলো এবার। তো এবার হচ্ছে ওদের 2জনকে নিয়েই আমি চলে যাচ্ছি চিকেন কিনতে, কেননা কোথায় ছাইড়ে যাবো আর ওদেরকে, তাই বেশি দুষ্টুমি করে দিবে, তাই তার থেকে ভালো ওদেরকে একটু মানে কি হাঁটাচলা করাই। সো তার জন্যই আমি ওদেরকে নিয়ে যাচ্ছি আর কি আমার সাথে ওখানে কালী মন্দিরে আর কি, মোড় যেটা আর কি, আমাদের মোড়ের নাম কালী মন্দির। সো তাই এবার হচ্ছে আমি প্রথমে চিকেন নিয়ে নিলাম, আর এদিকে চিকেন নেওয়ার পর আমার ধনেপাতা নেওয়াও শেষ। আর ওদেরকে হচ্ছে বেঞ্চে বসিয়ে রেখেছিলাম, কেন যাতে বেশি দুষ্টুমি না করুক তাই। আর ওদিকে ওরা হচ্ছে গল্প করতেছিল দাদু দাদু বলে। জানি না কোথাকার ওই আঙ্কেলটা, তো আশেপাশেরই হতে পারে, বেশি দূরের হবে না। সো তাই তারা তাদের সাথে গল্প করতেছিল, ঠিকই হয়েছেও। তাছাড়া তাদের সাথে গল্প করতে করতে ওরা খেলা করতে ভুলে গিয়েছে, নাহলে কোনখানি থেকে কোনখানি দৌড় দিত। তো তাছাড়াও তার জন্যই আমি ওদেরকে বসিয়ে রেখেছিলাম সেখানেই। আর হচ্ছে এবার আমার চিকেন নেওয়া শেষ, ধনেপাতা নেওয়াও শেষ, এবার আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে এবার ফটাফট কাজ স্টার্ট করতেছি, কেননা হচ্ছে একটু পরেই যদি 1টা বাজে। সো আমার হাজব্যান্ড খেতে আসবে তাই। আর এদিকে যত সকালের অল্পটুকু মানে এঁঠো বাসন আর কি, যেটা হচ্ছে একটু চাটা খাওয়া ছিল, এদিকে ওদিকে করতে করতে আর কি ছেলেকে নিয়ে চলে গেছিলাম আমি তো মাঠে। সো সেই সময় আর কি করতে পারলাম না কাজটা। তারপর তো বাড়ি গুছাইলামও না বলতে কি, ঝাড়ু টাড়ু করলাম আর কি, তোষক সব কিছু বের করলাম, যা কাচার আর কি কাচলাম, মানে ছেলের জামা হাজব্যান্ডের জামা সব কিছু কাচা শেষ। তো সেই কারণে একটু টাইম পাই নাই আমি বাসনটা ধোয়ার জন্য, অল্পটুকুই তো ছিল তাছাড়াও। সো এখন হচ্ছে ধুইলাম আমি, ধোয়ার পর এদিকে হচ্ছে এবার মানে এই ব্ল্যাঙ্কেটটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আর কি হালকা ধোবো বললে তাই। সো ধোয়া টোয়া শেষ আমার সব কিছু। তারপরে হচ্ছে আর সেই বিছানা চাদরটাও ধোয়া শেষ অবশ্য। তারপরে হচ্ছে
এদিকে রান্নাবান্নাও শেষ হয়ে গেল আমার। রান্নাবান্না শেষ করার পর এদিকে এবার হচ্ছে তোশকটা আমি আনলাম, কেননা আমি বেশি রাখিনি, শুধু 3 ঘন্টার মতো রেখেছি, কেননা কালকেও 3 ঘন্টা রেখেছি, আজকেও 3 ঘন্টা, কেননা একটু পরেই ছেলের হচ্ছে ঘুমানোর টাইম। তাছাড়া ওকে যদি ঘুম না পাড়াই তাহলে হচ্ছে টিউশনে নিয়ে যাওয়া কিন্তু ওকে মুশকিল, কেননা সে টিউশন নিয়ে যাওয়ার টাইমেই ঘুমাবে, না হলে টিউশনে গিয়ে এসে কান্না করবেই। তার জন্যে বেডটা আমি তাড়াতাড়ি গুছিয়ে দিচ্ছি। আর তাছাড়া ও এখন খেলা করতেছে বাইরে, তাই। আর ওদিকে হচ্ছে আমার রান্নাও কমপ্লিট তাড়াতাড়ি। আবার একটু পরেই খেতে আসবে আমার বর। তারপরে এদিকে হচ্ছে আমার ছেলেকে ঘুম পাড়াতে লাগবে, তাই আমি বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। তাছাড়া আমিও সকালবেলা থেকে এখনও কিছু খাইনি, শুধু চা খেয়েছিলাম আর অল্পটুকু ভাত ফ্রাই করে খেয়েছিলাম। আর এদিকে এই যে ছেলের দুষ্টামি, মানে যা কিছু থাকে সব কিছু বের করেই রাখে। আর এদিকে হচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, বেড গুছিয়ে নিলাম, তারপরে সেই খেলনাগুলাকে আমি প্রথমে প্লাস্টিকে রাখলাম, তারপরে এই যে এখন ঘুমাচ্ছে। তো এবার ঘুমাক, তারপরে একে ঘুম থেকে এখন একটু পরেই উঠাইতে লাগবে, তাছাড়াও বেশি ঘুমাইতে পাবে না অবশ্য। তো ঘুম থেকে ওঠানোর জন্য প্রত্যেকদিন কান্না করে ওকে, কেননা হ্যাবিট অনুসারে তাকে আমি চাই যে সে 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাক, তার বেশি যাতে না ঘুমাক, না হলে ও রাতে ঘুমাইতে চায় না, তার জন্যে। আর ও যদি ওকে দিনে একবার ঘুম পাড়াই তাহলে 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমাইতে চায়, আর ওরকম যদি ঘুমাই সে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে চায় না। সো আমি তাই ওকে হচ্ছে 2 ঘন্টার মধ্যেই আমি ওকে উঠাই দিই। তো উঠানোর পর হচ্ছে এবার রেডি করাইলাম ওকে। সো হালকা কিছু ওকে টিফিন দিলাম আর কি। তারপরে হচ্ছে টিফিন দেওয়ার পর তারপরে সে খেলো অবশ্য ঠিকই, ভাত তো অবশ্য খাইতে চায় না। তো যাই হোক, একটু বড় হলেও নিজেই খাবে আমি জানি যতটুকু। তারপর রেডি টেডি করাইলাম, জ্যাকেট স্যাকেট পরাই, তারপরে তাকে টিউশনে দিয়ে দিলাম আর কি। তারপরে ওকে টিউশনে দেওয়ার পর হচ্ছে এদিকে আমার হচ্ছে এবার একটা দিদি আর কি, একজন দিদি তার বোন এসেছে, সো তাকে নিয়ে আর কি আমি হচ্ছে একটু ঘুরতে বেরোয় পড়লাম। ঘুরতে গিয়ে একটু জিনিস আনার ছিল, সো তার জন্যই আমি তাকে নিয়ে যাচ্ছি আর কি। ও তাছাড়া বাড়িতে বসে বসে আর কি বোরিং হচ্ছে, তাই। আর এদিকে হচ্ছে আমরা পৌঁছায় গেলাম, এখানে হচ্ছে হালকা হালকা ঠান্ডা মানে কি স্টার্ট হচ্ছে, যেহেতু এখন 4:30 বাজে, 5টা বাজবে এখন। এই দোকানের চাউমিন হচ্ছে অনেক টেস্টি, আর তাছাড়া এখানে ঘুগনিও অনেক টেস্টি পাওয়া যায়। আর তাছাড়া ও আজকে খেয়ে মানে কি যে আমার দিদির আর কি বোন খেয়ে এখানে আজকে চাউমিনটাকে অনেক টেস্টি বলেছিল। আর হচ্ছে সে বললো যে অনেক টেস্টি হয়েছে, আর আমি বললাম হ্যাঁ আমি এখানে প্রায়ই খাই। তো তারপরে হচ্ছে এখানে আমরা খাইলাম। আর হচ্ছে আমাদেরকে দোকানদারও বললো অনেক দিন পর দেখা হলো বইলে, কেননা হচ্ছে তাছাড়া কয়েকদিন ধরে আমরা হচ্ছে মোমো বাড়িতেই বানিয়ে খেয়েছিলাম, আর তাছাড়া বিরিয়ানিও খাওয়া হয়েছিল, তাই আমরা এখানে আসিনি। আর তাছাড়া কয়েকদিন আগে তো আমি দাদুর বাড়িতেও গিয়েছিলাম, আমার হচ্ছে দিদির ছেলের হচ্ছে অন্নপ্রাশন ছিল, তাই। সো তার জন্য আর কি আসাই হয় নাই। আর তারপরে হচ্ছে সেখানে খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম। এবার আজকের ভিডিও শুধু এইটুকুই, ভালো লাগলে গাইস লাইক করে দিও অবশ্য, আর হচ্ছে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।